নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। নতুন বছর পড়ে গেছে। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে আপনাদের জীবন বা দেশ দশ কেমন যাবে। আজকে আমি একটু অন্যরকম আলোচনা করব যে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থাৎ 2026 সালটি কেমন হতে চলেছে। সেটা আমি রাজনৈতিক দিক, প্রাকৃতিক, অর্থনৈতিক সমস্ত দিক নিয়েই আমি আলোচনা করব এবং বৈদেশিক যে সম্পর্কগুলো তৈরি হবে সেখানেই বা তাদের পরিস্থিতি কী হবে, তাদের সম্পর্ক কোন দিকে যাবে, সমস্ত বিষয় নিয়ে আমি অবগত করার চেষ্টা করব। তাহলে বলি যে 2026 সালটি বাংলাদেশের জন্য কী হতে চলেছে। না, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে প্রভূত ক্ষতি হবার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এই 2026 সালে অনেক রকমের ঝড় ঝঞ্ঝাট কিংবা বন্যা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে মৌলবাদী ও সন্ত্রাসবাদী শক্তি এরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, অর্থাৎ এদের শক্তি বৃদ্ধি পাবে। এরা আরও ব্যাপকভাবে ছাত্রদের উত্ত্যক্ত করে তুলবেন এবং এরা ছাত্রদের এমনভাবে প্রভাবিত করবে যাতে তারা ছাত্র আন্দোলন বা আরও বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু তারা যুক্ত থাকবে, অর্থাৎ সামনে না থাকলেও পেছনে কিন্তু তাদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মৌলবাদী এবং সন্ত্রাসবাদী শক্তি কিন্তু পিছু ছাড়বে না এই ছাত্রদের। এছাড়া দেখা যাচ্ছে যে সরকার মৌলবাদীদের হাতে ইশারায় কাজকর্ম করবে, হানাহানি ঘটবে। বিশেষত দেখা যাচ্ছে চট্টগ্রাম সহ পশ্চিমাঞ্চল নিয়ে যে রাজনৈতিক সংঘর্ষ কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাবে। অর্থনৈতিক মন্দার জন্যও কিন্তু জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে নানা রকমের সাম্প্রদায়িক হাঙ্গা হতে পারে, লঞ্চডুবি, এছাড়া নিম্নচাপজনিত যে কোনো বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এসব ঘটবে। এর ফলে কিন্তু অনেক প্রাণ নাশের কারণ হবে, অর্থাৎ এইসবের কারণে কিন্তু প্রভূত ক্ষয়ক্ষতি হবে এবং অনেক মৃত্যুর খবর আমাদের জীবনে আসবে। এই যে আন্দোলন কিন্তু থেমে থাকবে না, এই আন্দোলন চলতে থাকবে, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই দাবানলের মতন জ্বলবে। এই হয়তো একটু নেব অবস্থা হবে, কিন্তু পরে আবার চাঙ্গা দিয়ে উঠবে। এই বাংলাদেশের ওপরে কিন্তু চীনের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চীন এই বাংলাদেশ ওপরে প্রভাব বিস্তার করবে এবং তার প্রতিপত্তি চালাবে। ধর্ম অন্ধ যে মৌলবাদী যারা রয়েছে, যে সমস্ত জনতা রয়েছে, তারা দিনে দিনে ভারত বিরোধী হয়ে উঠবে এবং তাদের মনোভাব বৃদ্ধি পাবে কিসে না বিতৃষ্ণায়, অর্থাৎ ভারত বিদ্বেষী হয়ে উঠবে। তারা এখনও আছে, কিন্তু এটা থামবে না, তাদের সংখ্যাটা দিনে দিনে বাড়তে থাকবে। পাকিস্তান ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক দিক দিয়ে যে সরকার আছে বর্তমানে সেই সরকার থাকবে না এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সরকারই আসবে সেই সরকার কিন্তু এই চীন এবং পাকিস্তানের প্রভাব থেকে নিজেদেরকে দূরত্ব রাখতে পারবে না। তাদের প্রভাব কিন্তু সেই সরকারের ওপরে পড়বে। এছাড়া ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষ কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাবে, অর্থাৎ সংঘর্ষের যোগ কিন্তু রয়েছে। তবে এতে দেখা যাচ্ছে যে ভারত যে চুপচাপ বসে থাকবে তাও নয়, ভারত
এর প্রভাব আপনাদের বাংলাদেশের ওপরেও ফেলতে পারে। অন্তর্বর্তী সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাবে না, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে অবস্থান বর্তমানে রয়েছে সেই অবস্থানের খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না 2026-এ। ভারতের সঙ্গে বাংলাদেশের ক্ষয়ক্ষতি কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ ভারতও চুপ করে বসে থাকবে না। যদি ভারতকে প্রতিদ্বন্দ্বী করতে চায় বা প্রতিহত করার চেষ্টা করে বাংলাদেশ, তাহলে ভারত সরকার কিন্তু চুপচাপ বসে থাকবে না, তখন এর প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে দেখা যাচ্ছে কি যে বাংলাদেশে 2026 সালটা খুব স্মুথলি যাবে না, নানা রকম দিক থেকে সমস্যা তৈরি হবে, দেশের মধ্যে মন্দা দেখা দেবে। প্রাকৃতিক দুর্যোগ তো প্রতি বছরই লেগে থাকে, সেটা তো থাকবেই। এছাড়া সন্ত্রাসবাদীদের যেটা দিনের দিন বৃদ্ধি পাবে, যার ফলে ওখানে শিক্ষা, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সাংস্কৃতিক, সেই জিনিসগুলো কিন্তু নিম্নতর হতে থাকবে। অর্থাৎ মানুষ অনেকেই আছে যাদের সামর্থ্য থাকবে, তারা কিন্তু দেশ ছেড়েও চলে যেতে পারে। এরকম হতে পারে যে বহু সংখ্যক মানুষ দেশ ছেড়ে কিংবা প্রাণ হারিয়ে জনসংখ্যা কমতে থাকবে। অর্থাৎ কিনা যে এই পরিস্থিতি দাবানল কিন্তু 2026 সালেও থাকবে অশান্ত। তাই আপনারা ঠিকঠাকভাবে জীবনকে অতিবাহিত করবেন। যারা বাংলাদেশের নাগরিক তাদের উদ্দেশ্যে বলা যে তারা নিজেদেরকে যতটা পারবেন মৌলবাদী হাত থেকে নিজেদেরকে রক্ষা করবেন। নমস্কার। আর বেশি কিছু সবিস্তারে বলতে গেলে অনেক রকম আইনি ঝঞ্ঝাট, নানা রকমের ব্যবস্থা আছে যেগুলো হতে পারে, তাই বিশেষভাবে বা আরও অনেক বিস্তারিতভাবে আলোচনা করা যেত, কিন্তু সেগুলোকে করা সম্ভব হলো না। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কিছু বলার থাকলে সেগুলোও বলতে পারেন। নমস্কার।